ওই 18 জানুয়ারি প্রোগ্রাম করে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম, তখন ছাত্রলীগের তখন সার্জন জহুরুল্লাহ খালের সাধারণ সম্পাদক ছিল রাহাত ভাই, ওনারা আমাকে ধরে ওই দিন অনেক মারধর করেছে। বিশ্ববিদ্যালয়ের যে আন্তঃসংস্কৃতি সেই বিষয়গুলিকেও তারা ভুলে গিয়ে এক ধরনের মানে সন্ত্রাসী কার্যক্রম সবসময় বিশেষ করে ছাত্রদলের উপর দিয়ে চালিয়েছে। 22 দিনের দিন হল থেকে বের হয়ে এসেছে, তারপর তো এই মেসে থাকা, তার ভাইয়ের বাসায় থাকা, এভাবে করে রাজনৈতিক কর্মসূচিগুলিতে ধারাবাহিকভাবে আমরা অংশগ্রহণ করেছি। ছাত্রজীবনে নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শের প্রতি দুর্বলতা এবং রাজনীতির চর্চার মধ্য দিয়ে ভবিষ্যৎ রাজনীতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পথ হিসেবে ছাত্ররা রাজনীতিতে যুক্ত হয়। সেই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা সচেতন হয়ে ওঠে দেশের রাজনীতি নিয়ে, দেশের গণতন্ত্র নিয়ে এবং দেশের মানুষের কল্যাণ নিয়ে, যিনি পরবর্তীতে তাদের রাজনীতিবিদ হিসেবে বিকাশ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। কিন্তু গত 15 বছর সেই রাজনৈতিক চর্চায় নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে বাংলাদেশের যে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে, তাদের মধ্যে অন্যতম জাতীয়তাবাদী ছাত্রদল। আমার সাথে আছেন ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক। আমি তার সাথে কথা বলবো তার গত 15 বছরে যে রাজনৈতিক নির্যাতনের শিকার, যে রিমান্ড, যে জেল জীবন, সেটি সম্পর্কে তার কাছে জানব। 2008 সালের 29শে ডিসেম্বর একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে এর পরবর্তী সময়ে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সাধারণ মানুষের কোনো প্রকার অংশগ্রহণ ছিল না এবং পাতানো নির্বাচন ছিল, সেই নির্বাচনগুলিতে দেখা গেছে যে 2014 সালে ক্ষমতা আসার পরে আরও বেশি আধিপত্যবাদ, আরও বেশি দমন নিপীড়ন, এরকম প্রত্যেকটা নির্বাচনে গ্রাজুয়ালি বাড়তেছিল নির্বাচন পরবর্তী সময়ে। বিশেষ করে যখন এই সর্বশেষ যে নির্বাচনটি হলো, সেখানে ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ফ্যাসিবাদী শক্তি তারা মনে করতেছিল তারা যে পরিমাণ অপরাধ করেছে, যে পরিমাণ নিপীড়ন মানুষের উপর চালিয়েছে, যে তারা যদি ক্ষমতা থেকে সরে যায় তাহলে তাদের কি ভয়াবহ পরিণতি হবে, সেই উপলব্ধি জায়গাটি থেকে বিরোধী মতের যারা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিএনপির ছাত্র সংগঠন হিসেবে আমাদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন হয়েছে। এবং আমরা প্রথম দিন থেকেই আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি সার্জন জহুরুল্লাহ হলে অ্যাটাচ হওয়ার পরে 22তম দিনে আমাকে হল থেকে বের করে দিয়েছিল তখনকার ছাত্রলীগের হলের নেতারা। আমি 9-10 সেশনের ছিলাম। তো সেই প্রথম থেকে শেখ হাসিনার বিদায়ের আগ পর্যন্ত আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীর জীবন আমার কাছে মনে হয় যে একটি মহাকাব্যের মতো। তারা আপনার নিজের শিক্ষার প্রতিষ্ঠানে ক্লাস করতে পারেনি, ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি, রাজনৈতিক কর্মসূচিতে সেখানে পুলিশের দমন নিপীড়ন ছিল, গ্রেফতার করে রিমান্ডে নির্মম নির্যাতন ছিল, কোর্টে, তারপরে জেলে, প্রত্যেকটা জায়গায় ভয়াবহ রকম প্রতিকূলতা, ভয়াবহ রকম নিপীড়নের শিকার আমাদেরকে হতে হয়েছে। আপনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন কবে থেকে? স্কুল জীবন থেকেই রাজনীতির প্রতি প্রচণ্ড রকম আগ্রহ আমার ছিল। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হওয়ার প্রথম দিনই সার্জন জহুরুল্লাহ হলের বড় ভাই কারা আছেন ছাত্রদলকে, তাদেরকে আমি আমাদের সাম্প্রতিক অতীতের সভাপতি ছিলেন ফজলুর রহমান খোকন, আমি নিজে খুঁজে নিয়েছি যে আমাদের জহুরুল্লাহ হলের ছাত্রদলের বড় ভাইকে। তারপরে সেই পথ চলা শুরু। সেখান থেকে পরবর্তীতে সার্জন জহুরুল্লাহ হলের আমি সদস্য সচিব ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য ছিলাম। এখন পার্টি আমাকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছে। আপনি যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন তখন তো মূলত আওয়ামী লীগ ক্ষমতায়, এবং সেই সময় আপনি ভর্তি হয়েছেন, সেই সময় আপনি ছাত্রদল খুঁজে বেড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বা ইন্টারমিডিয়েট দেওয়ার পরে আপনার বিবেকবোধ জাগ্রত হওয়ার সময়টার জন্য তো অনেক বেশি সময় অপেক্ষা করতে হয় না। আমি ছোটোবেলা থেকে রাজনীতির প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দেশপ্রেম, উনি যে দেশপ্রেমিক ছিলেন এবং উনি যে স্বাধীনতা যুদ্ধে যে ওনার মহান অবদান, সেখান থেকে আমি ছোটোবেলা থেকে রাজনীতির প্রতি যেহেতু আগ্রহ ছিল, আমি দুই দলেরই, বিশেষ করে বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে এগুলি দেখার চেষ্টা করেছি। জিয়াউর রহমানের আদর্শ এবং তৎপরবর্তী সময় ছাত্রদলকে বেছে নেয় এবং আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আমাদের ভাই বোন সবাই, ইভেন আমার বড় ভাই ঢাকাতে যুবদলে উনি পোস্টেড আছেন, অন্যান্য ভাইরা ওই
দলের প্রতি ওনারা সবাই পুষ্টিত, আমাদের ফ্যামিলিতে ছোটোখাটো দেখা গেছে সবারই পদ আছে। আচ্ছা, আপনি হলে উঠেছিলেন কীভাবে? সার্জেন্ট জোরক হলে তখন তো ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন, তারা ক্ষমতাসীন, তারা হল নিয়ন্ত্রণ করছে। আপনি হল উঠলেন কিভাবে, আর হল থেকে আপনাকে বের করে দেওয়া হলো, এই ঘটনাটা যদি একটু বলেন। হলের স্বাভাবিক প্রক্রিয়ায় যা বিশ্ববিদ্যালয় যে অ্যালটমেন্ট দেয় সেভাবেই উঠেছিলাম। ওঠার পরে তো 10 সালের আপনার 2রা বা 3রা জানুয়ারি এরকম আর কি আমি হলে উঠেছিলাম। তো ওঠার পরে গোপনে গোপনে হল থেকে ছাত্রদলের মিছিল মিটিংয়ে যেতাম আর কি। তো 18ই জানুয়ারি একটা প্রোগ্রাম ছিল শাহবাগে, তখন বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলেন মতিন ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন নাসির ভাই, বদুল্লাহ নাসির ভাই। ওই 18 জানুয়ারি প্রোগ্রাম করে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম, তখন ছাত্রলীগের তখন সার্জেন্ট জহুরুল্লাহ কলেজ সাধারণ সম্পাদক ছিল রাহাত ভাই, ওনারা আমাকে ধরে ওই দিন অনেক মারধর করেছে। তো তারপরে হলে যেহেতু উঠেছিলাম, ওখানে কিছু মালামাল ছিল, সেই মালামাল নিয়ে আসার জন্য গিয়েছি। তখন আবার আমাদের বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই ছিল আমার সাথে, তখনও আমার উপরে টর্চার করা হয়েছিল আর কি। তো 22 দিনের দিন হল থেকে বের হয়ে এসেছি। তারপর তো এই মেসে থাকা, তার ভাইয়ের বাসায় থাকা, এভাবে করে রাজনৈতিক কর্মসূচিগুলিতে ধারাবাহিকভাবে আমরা অংশগ্রহণ করেছি আর কি। ওই সময় পরীক্ষা দিলেন কবে? হলে থাকতে পারলেন না, ছাত্রদল? এইটা শুধু আমার একার স্টোরি না, ছাত্রদলের যারা অনার্স সম্পন্ন করেছে বা তাদের কেরিয়ার, তাদের প্রত্যেককেই আপনার বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে, যেমন ক্লাস করা ঠিকমতো যেত না, তারপরে আপনার পরীক্ষার সময় আমাদের সাদা দলের শিক্ষকদের হেল্প নিয়ে বা কোনো না কোনো মানে কৌশলী হয়ে তারপরে পরীক্ষা দেওয়া লাগতো। এবং আপনার ছাত্রলীগের যে নির্মমতা এবং তাদের যে ক্যাম্পাসগুলিতে তারা যেভাবে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছিল, আপনি সামাজিক যে বিভিন্ন প্রোগ্রাম থাকে, যেমন আমার একটা ছোটো ভাই ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আশরাফুল, সে ডিপার্টমেন্টের নবীনবরণ প্রোগ্রাম গিয়েছে, সেইখানেও ছাত্রলীগ তার ক্লাসমেটরা যারা ছাত্রলীগের আছে তারা তার উপর হামলা করেছে। তো তারা যে রাজনৈতিক যে সংস্কৃতি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে আন্তঃসংস্কৃতি, সেই বিষয়গুলিকেও তারা ভুলে গিয়ে এক ধরনের মানে সন্ত্রাসী কার্যক্রম সবসময় বিশেষ করে ছাত্রদলের উপর দিয়ে চালিয়েছে।